আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আপনারা জানেন আজ দুপুরে আমরা কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আজ বৃহস্পতিবার। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা গত 50 বছরেও দেখা যায়নি। তাই আমরা সারা দিন ধরে ওয়াশিংটন, মস্কো এবং তেহরান থেকে আসা হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি এবং স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করেছি, যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা পৃথিবীর আসল চিত্রটি দেখতে পান। আজকের সন্ধ্যাটি সম্ভবত আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তেই সিদ্ধান্ত হতে যাচ্ছে আগামীকালকে সূর্যোদয় আমরা শান্তিতে দেখব নাকি পারমাণবিক যুদ্ধের ধোঁয়ায় আচ্ছন্ন দেখব। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের আলোচনার শুরুতেই আমরা নজর দিতে চাই আমেরিকার দিকে। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আমাদের গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে পেন্টাগনের শীর্ষ জেনারেলদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা শুনে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমেরিকা আর প্রক্সি যুদ্ধের আড়ালে থাকবে না। ট্রাম্প বলেছেন, ইরান যেহেতু আমেরিকান স্বার্থে আঘাত হানার হুমকি দিয়েছে, তাই আমেরিকা এবার অপারেশন এন্ড গেম শুরু করতে যাচ্ছে। ট্রাম্প আজ সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেছেন, আমি বাইডেন নই যে ইরানের হুমকি শুনে বসে থাকব। ইরান যদি আমেরিকান কোনো ঘাঁটির দিকে চোখ তুলে তাকায়, তবে আমরা তেহরানকে মাটির সাথে মিশিয়ে দেব। এবং এই ঘোষণার সাথে সাথেই আমেরিকা তাদের সবচাইতে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পারস্য উপসাগরের একদম কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবং সবচাইতে ভয়ের খবর হল, আমেরিকা তাদের B-2 স্টিলথ বোম্বার বা অদৃশ্য বোমারু বিমানগুলোকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে প্রস্তুত রেখেছে, যা পারমাণবিক বোমা বহনে সক্ষম। এবং এই খবর শোনার পর সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ প্রমাণ করে যে তিনি এবার ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছেন, এবং তিনি চান না ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জন করুক। দর্শক, এখানে একটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করা প্রয়োজন যে আমেরিকা সাধারণত তাদের B-2 বোম্বারগুলো তখনই মোতায়েন করে যখন তারা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে পারমাণবিক বা বাংকার বাস্টার বোমা ফেলার পরিকল্পনা করে। এই বিমানগুলো রাডারে ধরা পড়ে না, এবং এগুলো মাটির অনেক গভীরে থাকা ইরানের সুরক্ষিত বাংকারগুলো ধ্বংস করতে সক্ষম। পেন্টাগনের ভেতরের খবর হল, ট্রাম্প প্রশাসন মনে করছে এখনই যদি ইরানকে না থামানো হয়, তবে আগামী কয়েক মাসের মধ্যে তারা পারমাণবিক বোমার অধিকারী হয়ে যাবে, যা ইসরায়েল এবং আমেরিকার অস্তিত্বের জন্য সবচাইতে বড় হুমকি হয়ে দাঁড়াবে। তাই ট্রাম্পের এই অপারেশন এন্ড গেম মূলত ইরানের পরমাণু সক্ষমতাকে চিরতরে শেষ করে দেওয়ার একটি নীল নকশা। কিন্তু দর্শক, আমেরিকার এই যুদ্ধ প্রস্তুতির জবাবে ইরান আজ যা করেছে তা দেখে পশ্চিমা বিশ্ব রীতিমতো কাঁপছে। আজ সন্ধ্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এর প্রধান হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ভেবে থাকে তারা নিরাপদ, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। সালামি আজ স্পষ্টভাবে বলেছেন, আমাদের মিসাইলগুলো এখন আর শুধু ইসরায়েলের দিকে তাক করা নেই, আমাদের টার্গেট এখন স্বয়ং আমেরিকা। ইরান আজ সন্ধ্যায় একটি ম্যাপ প্রকাশ করেছে যেখানে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 35টি সামরিক ঘাঁটিকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং ইরান বলেছে ট্রাম্প যদি একটি মিসাইল ছোড়ে তবে এই 35টি ঘাঁটি আগামী 10 মিনিটের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। বিশেষ করে কাতারের আল উদেইদ এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে থাকা হাজার হাজার আমেরিকান সৈন্য এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে। এবং ইরান আজ তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে খোররাম শহর 4 মিসাইল বের করে এনেছে, যার পাল্লা 2000 কিলোমিটার, এবং এটি আমেরিকান রণতরী ধ্বংস করতে সক্ষম, যা প্রমাণ করে তারা মৃত্যুর ভয় করছে না এবং তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানের এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলো মাটির প্রায় 500 মিটার গভীরে অবস্থিত, এবং এগুলোর অবস্থান এতটাই গোপনীয় যে আমেরিকান স্যাটেলাইটগুলো এদের সঠিক অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ইরান দাবি করছে তাদের কাছে এমন প্রযুক্তির মিসাইল রয়েছে যা শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে চলতে পারে, এবং আমেরিকার আয়রন ডোম বা পেট্রিয়ট মিসাইল সিস্টেম এগুলোকে আটকাতে পারবে না। IRGC প্রধানের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সৈন্যদের বাংকারে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে দর্শক, আজকে সবচাইতে বড় ব্রেকিং নিউজটি হল রাশিয়ার সরাসরি যুদ্ধে যোগদান, যা যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। আজ দুপুরে মস্কো থেকে পাওয়া খবর জানা গেছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইরানের প্রেসিডেন্টের সাথে এক হটলাইন ফোনে কথা বলেছেন এবং পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান এই যুদ্ধে একা নয়, রাশিয়া তার সর্বশক্তি দিয়ে ইরানের পাশে থাকবে। পুতিন আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, আমেরিকাকে মনে রাখতে হবে ইরান রাশিয়ার কৌশলগত মিত্র এবং ইরানের উপর হামলা মানে রাশিয়ার উপর হামলা। আর সবচাইতে এক্সক্লুসিভ তথ্য হলো, আজ বিকেলে আমাদের হাতে আসা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রাশিয়ার বিশাল কার্গো বিমান আন্তনভ 124 তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে এবং গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে এই বিমানে করে রাশিয়া ইরানকে তাদের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 এবং হাইপারসনিক মিসাইল কিনজাল সরবরাহ করেছে এবং রাশিয়া জানিয়েছে তারা ইরানকে যে কোনো মুহূর্তে সব ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করতে প্রস্তুত। যদি এই খবর সত্য হয়, তবে আমেরিকার F-35 বা F-22 র্যাপ্টার যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশে উড়লেই ধ্বংস হয়ে যাবে, কারণ S-500 বিশ্বের একমাত্র সিস্টেম যা মহাকাশে থাকা স্যাটেলাইট এবং স্টিলথ বিমানকেও ধ্বংস করতে পারে। এবং রাশিয়ার এই সরাসরি অস্ত্র সাহায্য প্রমাণ করে যে পুতিন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আর এক চুলো ছাড় দিতে রাজি নন, যার ফলে এখন আমেরিকা, রাশিয়া, চীন বনাম ইরান জোটে পরিণত হয়েছে এবং পৃথিবী এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই পদক্ষেপের পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক স্বার্থ। রাশিয়া জানে, যদি ইরান আমেরিকার দখলে চলে যায় বা ইরান দুর্বল হয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব শূন্যের কোঠায় নেমে যাবে এবং পরবর্তীতে আমেরিকা রাশিয়ার সীমান্তের দিকে নজর দেবে। তাই পুতিন ইউক্রেন যুদ্ধের ব্যস্ততার মধ্যেও ইরানের জন্য তার সবচাইতে সেরা অস্ত্রগুলো পাঠিয়ে দিয়েছেন, যা ট্রাম্পের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, যুদ্ধের এই ডামাডোলের মধ্যে আমরা ইরানের ভেতরের খবরও আপনাদের জানাতে চাই, কারণ যুদ্ধ শুধু সীমান্তে হয় না, পেটে ভাতেও হয়। আজ ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ভয়ে এবং যুদ্ধের আশঙ্কায় ইরানের শেয়ার বাজার এবং টাকার মানে ধস নেমেছে। তেহরান থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আজ সন্ধ্যায় ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। জিনিসপত্রের দাম আজ সকালের তুলনায় সন্ধ্যায় দ্বিগুণ হয়ে গেছে, কারণ ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছে এবং সাধারণ মানুষ তাদের জমানো টাকা তুলে ডলার বা স্বর্ণ কেনার জন্য ভিড় করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইরানি জনগণ এই কষ্টের মধ্যেও তাদের সরকারের পাশে দাঁড়িয়েছে। আজ তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ আমেরিকা বিরোধী স্লোগান দিয়েছে এবং তারা বলেছে, আমরা না খেয়ে থাকব, তবুও আমেরিকার কাছে মাথা নত করব না। এই মনোবলই ইরানের সবচাইতে বড় শক্তি, যা কোনো মিসাইল দিয়ে ধ্বংস করা যায় না। ইরানি সাধারণ মানুষের এই প্রতিরোধ স্পৃহা দেখে বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তবে তারা ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ প্রতিরোধের মুখে পড়বে, কারণ ইরানিরা তাদের দেশকে রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত। এদিকে বিশ্ব অর্থনীতিতেও এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে। আজ সন্ধ্যার খবরে জানা গেছে, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ ইরান হুমকি দিয়েছে যুদ্ধ শুরু হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়। আর যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তবে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে এবং বিশ্ব অর্থনীতিতে মহামন্দা শুরু হবে। তাই চীন এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই আমেরিকাকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কারও কথা শুনতে নারাজ, তিনি তার নিশ্চিন্তে অটল রয়েছেন। অন্যদিকে ইসরায়েলও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা আমেরিকার নির্দেশের অপেক্ষায় আছে। তেল আবিব থেকে পাওয়া খবর জানা গেছে, ইসরায়েলি বিমানবাহিনী তাদের F-35 বিমানগুলোতে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক লাগিয়েছে, যাতে তারা ইরানে গিয়ে হামলা করে আবার ফিরে আসতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো, যেখানে একটিমাত্র স্ফুলিঙ্গ পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে যুদ্ধের প্রতিটি কোণ তুলে ধরার। আমেরিকা যেমন তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে আসছে, ইরানও তেমনি মরণ কামড় দিতে প্রস্তুত এবং রাশিয়া তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, আগামী 24 ঘণ্টায় ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত নেন। তিনি কি তার আল্টিমেটাম কার্যকর করবেন, নাকি পুতিনের ভয় পিছু হটবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন রাশিয়ার এই সরাসরি অস্ত্র সাহায্য কি আমেরিকাকে ভয় দেখাতে পারবে, নাকি আমেরিকা রাশিয়ার সাথেও সংঘাতে জড়াবে এবং ইরান কি পারবে তাদের টাকার মান সামলে এই বিশাল শক্তির বিরুদ্ধে টিকে থাকতে? আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই বিস্তারিত লিখবেন, কারণ আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। আজকের এই বিশেষ আয়োজনটি তৈরি করতে আমাদের পুরো টিমকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, তাই আমাদের উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন।
দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।